1955 সাল কলকাতায় মুক্তি পেল সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। দর্শকদের মধ্যে দারুণ হইচই পড়ে গেল। এই ছবি দেখতে গেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। উনি প্রথমে ম্যাটিনিং শো দেখলেন, তারপরে আবার ইভিনিং শো টিকিট কেটেও দেখলেন, তারপরে আবার নাইট শো দেখলেন। ছবি দেখে ভানু বন্দ্যোপাধ্যায় খুব উত্তেজিত হলেন এবং পরবর্তীকালে ছবির প্রোডাকশন ম্যানেজারের কাছে মন্তব্য করেছিলেন, ব্যাংক যে মইরা গেলে স্থিত হইয়া থাকে, এর পরিচালক তো কলকাতার লোক, সে জানলো কি কইরা। বুঝুন অবস্থা। এবার ভানু বন্দ্যোপাধ্যায় আরেকটি ছবির কথা বলছি। সাহিত্যিক বিমল মিত্রের কাহিনী অবলম্বনে নির্মিত একটি ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত চরিত্রটির নাম ছিল সংসার। তার কাজ ছিল জমিদার রূপী উত্তম কুমারের মোসাহেবি করা আর জমিদারের রমণী বিলাসের জন্য নিত্য নতুন কম বয়সী মেয়ের যোগান দেওয়া একটি মেয়ের বয়স নিয়ে মত্ত উত্তম কুমারের সেই বিখ্যাত সংলাপ, কই হে সংসার তুমি না বললে অষ্টাদশী, এ যে বলছে একাদশী। সলিল দত্ত পরিচালিত এই ছবিটির নাম ছিল স্ত্রী এবং এই ছবিটি গানে গল্পে অসাধারণ হিট করেছিল। অর্থাৎ ভানু বন্দ্যোপাধ্যায়কে কখনো শুধুমাত্র কমেডিয়ান হিসেবে দাগিয়ে দেওয়াটা ঠিক না, তিনি অসাধারণ অভিনেতা এবং অসাধারণ মানুষ ছিলেন। ভিডিওটা লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।